দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা সুন্দর টিএলএম দেখবো। সেই টিএলএমটা আমি তোমাদের দেখাচ্ছি, টিচিং লার্নিং মেটেরিয়াল। সেটা দেখার পরে তোমার মধ্যে কি আইডিয়া আসছে সেটা আমরা তোমার কাছ থেকে দেখে নেব। বুঝতে পেরেছো? সেই টিএলএমটা হচ্ছে একদম সুন্দর করে বানিয়ে এনেছি একদম ছোট, একদম রেডিমেড প্যাক বানিয়ে এনেছি, তাই না? একদম রেডিমেড বানিয়ে এনেছি। এখানে কি দেখতে পাচ্ছ? তিনটে বোতল আছে, একটা মোটা, একটা তাই না? ছোট। তিনটে বোতল নিজেদের মধ্যে যোগ আছে, তাই না? এটা বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। আমি বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। না, এটা বোন করে দিই, দু ভাই এক বোন। হ্যাপি ফ্যামিলি, স্মল ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তাই না? এই মেজো ভাইয়ের খুব সমস্যা, বোনও আবদার করে আবার দাদাও আবদার করে। সেই জন্য মেজো ভাইয়ের দুদিকেই ফুটো হয়ে গেছে আবদার করতে করতে। দেখতে পাচ্ছ এরকম ফুটো হয়ে গেছে, মেজো ভাইয়ের দুদিকে ফুটো, দাদা একদিকে ফুটো, আর এদিকে আছে মেজো ভাই দুদিকেই সঙ্গে সামঞ্জস্য করে চলতে পারে। এর সঙ্গেও চলে, দাদার সঙ্গেও চলে, তাই না? তাই এই হলো আমাদের ছোট্ট মডেল। এখানে দেখতেই পাচ্ছ দাদা বড় হয়েছে বলে ভলিউম বেড়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, আর মেজো ভাইও বড় হচ্ছে, ঠিকই আছে। আর বোন তো দেখতেই পাচ্ছ স্লিম, একদম খুব সুন্দর দেখতে, তাই না? এটা আমরা কি করব না, এটা আমরা দেখবো যে কি হয়। এখানে আমরা প্রথমে দেখছি যে স্বাভাবিকভাবে বোনকে সবাই ভালোবাসে। সেই বোনকে ভালোবাসলে বোনকে কি করছে না, বোনকে সবাই বেশি বেশি খাওয়াচ্ছে, বেশি বেশি দিচ্ছে। তা আমরাও তাই, আমরা তো কি খাওয়াবো, আমরা জলই খাওয়াচ্ছি। তা আমরা এখানে কি করছি দেখো, আমরা এখানে জল দিচ্ছি, দেখেছো? জল দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো, বোনের সঙ্গে মেজো ভাই খুব ভালো যোগ আছে। সেই জন্য দেখো মেজো ভাইকে ও দিয়েই খাচ্ছে, তাই না? মেজো ভাইকে দিচ্ছে। আরো কি করছি, আরো জল দিচ্ছি, ঠিক আছে? আরো জল দিলাম, কি হবে? আরো দিলাম, দাদা কি পাবে? হ্যাঁ, আবার দাদা কিন্তু মেজো ভাইকে টপকে যেতে পারছে না, তাই না? আরো জল দিচ্ছি, আজকে মেজো ভাই হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকেই পাচ্ছে, তাই না? প্রত্যেকেই পাচ্ছে। এরপরে আরো বোন পাচ্ছে, বোনকে আরো দেওয়া হলো। এরপরে প্রায় বোনকে সবাই বেশি ভালোবাসছে। বোনকে তো দিয়ে দেওয়া হয়েছে, বোন তখন একটু স্বার্থপর হয়ে গেছে, বোনটা একটু স্বার্থপরই হয়। ঠিক বলেছেন, পুরো ঠিক। আর বোন কিন্তু দিচ্ছে না, তাই না? বোন তো আর দিচ্ছে না, কি দিচ্ছে? বোন আর দিচ্ছে না, বোন স্বার্থপর হয়ে গেছে, পেতে অভ্যাস খারাপ হয়ে গেছে। এতক্ষণ দিচ্ছিল, প্রথম যখন একটু ছোট ছিল, লিকেজ দেখছো। তাহলে এরপর কি হলো দেখো, বোন বেশি পেয়ে গেছে,
ইতিমধ্যে আমরা এখানে মা মারা গেল, যেই মা মারা গেল তখন কি হচ্ছে দেখো, বোন তখন এখানে সম্পত্তিটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আমরা কি দেখছি দেখো, যা ছিল বোন আর মা ভাগ করে নিল। এখানে মানে বাবা মরে গেল প্রথম, বা মা মরে গেছে, তখন এখানে ধরো মা আছে, বাবা মরে গেছে, তাহলে কি হবে, এটাই মা করে দিই, ধরো এই মাটা মরে গেল, তখন কি হলো না, এই যে দুজনা আস্তে আস্তে সম্পত্তি ভাগ করে নিয়েছে, তাই না? এখানে পেয়েছে কি, পাইনি। তাহলে এরপরে যদি আরো আমরা দিই, কি হবে দেখো, নাই কি ঘটনা ঘটছে। ভালো লাগছে না, দেখবো না। এখানে দিই, আমরা এখানে অনেকবার দিলাম, আমরা যদি এই পাশে দিই তাহলে কি হবে, এখানে যদি দিই আমরা আস্তে আস্তে, যখন বাবাও মারা গেল তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা কি পাবো না, আমরা কি পাবো না, আমাদের যে ইন্ডিয়ান কানুন অনুযায়ী আমরা কি পাচ্ছি, এখন সবারই সমান ভাগ, তাই না? এটাতে আমরা কি পাচ্ছি দেখো, কি পাচ্ছি, প্রত্যেকে সমান ভাগ পাচ্ছে। হ্যাঁ স্যার। হয়েছে, প্রত্যেকে সমান ভাগ পেয়েছে। হ্যাঁ তাহলে আমি যখন এই চশমাটা পরি তখন আমরা সবকিছু বিজ্ঞানের নজরে দেখি, তাই না? তাহলে আমরা চশমা পরার পরে আমরা কি দেখছি, বিজ্ঞানের নজরে এবং ইন্ডিয়ান কানুন অনুযায়ী দু ভাই এক বোন সমান সমান ভাগ, তাই না? আমি একটু তুলে দেখাচ্ছি, চাপ হবে, দেখো সমান সমান ভাগ পেয়েছে কিনা, হ্যাঁ প্রত্যেকে সমান সমান ভাগ পেয়েছে। হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে কি বুঝলাম না, আমি দেখা হয়েছে সবারই, হ্যাঁ 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 নতুন কিছু দেখার নেই, প্রত্যেকে সমান সমান ভাগ পেয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা এখান থেকে কি বুঝলাম না, সাইজ এবং শেপ আলাদা হলেও, জল বা তরল সব সময় একই উচ্চতা বজায় রাখবে, এই জন্যই দেখবে মিউনিসিপ্যালিটিতে যাদের পাইপে অনেকটা ডাউনে যাদের বাড়ি, তারা কিন্তু অনেকক্ষণ সময় ধরে জল পায়। কেন? এইখানে যদি কলের মুখ থাকে, এখানে যদি ট্যাপটা থাকে, তাহলে জল তো বাড়তে এই ট্যাপ দিয়ে পড়বে, যতক্ষণ এর বেশি পাচ্ছে, এত উপরে হাইটে যে এই ট্যাপ দিয়ে জল পড়তে থাকবে। এইখানে বন্ধ হয়ে গেল, এর পড়বে, আস্তে আস্তে জল কমছে, দুজনারই জল কমছে, কমতে এত দূর যখন জল নামবে তখন একই হাইট, তখনও কিন্তু এই মুখটা দিয়ে জল পড়তে থাকবে। সেই জন্য আমরা দেখি যা মিউনিসিপ্যালিটি বা যেখানে ট্যাপ ওয়াটার চালু আছে, অনেক লোড ডাউনে বাড়ি যাদের ভূমিরূপে, তারা কিন্তু অনেক সন্ধে বা অনেক সকালেও অনেক দেরি পর্যন্ত জল পায়। তাহলে এই প্রসেসে আমাদের কি করা হয়, আমাদের ট্যাঙ্কটা অনেক উপরে থাকে, অত দূর জলের হাইট থাকে, সেই জন্য এত দূর জল আস্তে আস্তে ট্যাঙ্কের জলটা নামতে এই হাইট আপ যখন আসে, এই দুটো বন্ধ হয়ে যায়, তখনও এ চালু থাকে, আস্তে আস্তে জলটা নামে, যখন এর সঙ্গে বরাবর সমান হয়ে যায় তখন এর বন্ধ হয়। তাহলে এই প্রসেসে আমরা কি দেখলাম না, আমাদের দেখলাম কি সাইজ শেপ আলাদা হলেও জল সবসময় একই উচ্চতা বজায় রাখে, ঠিক তো? বাকি যেগুলো বলেছি সেগুলো সবই গল্প, আমাদের বোঝার সুবিধার জন্য
আইফোন কিছু ব্যাপার নেই, ওটা ব্যাপার নেই। আমরা শুধু সায়েন্সকে বুঝছি, সায়েন্সকে ডেমনস্ট্রেশন করার জন্য বাকি বাকি কথাগুলো আনা হয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই? না। একটুখানি কেউ কেউ বলো তো, কেউ বলো, হাত তোলো, কেউ বলতে হবে পারবে? যাও ওখানে যাও। কি বলবো স্যার? তুমি কি বুঝলে? এখানে এসো, এখানে দাঁড়াও। এটা থেকে তুমি কি বুঝলে বলো? বলো, বলতে বলো। কি বুঝলে? স্যার এই ছোট বোতলটা জল দিলেও এইটা থেকে এইখানে জল যাবে। দিয়ে তুমি কি দেখলে? লাস্ট কি দেখলে? লাস্টে সব একই উচ্চতায়। সবই একই উচ্চতা, কিন্তু বোতলগুলোর শেপ তো আলাদা। কেউ সরু, কেউ মোটা, কারো ভলিউম বেশি, কেউ স্ট্রাকচার আলাদা, কিন্তু সব ইকুয়াল হাইট। তাহলে তরল সবসময় একই উচ্চতা বজায় রাখে, ঠিক তো? তাহলে তোমার যে কোনো শেপ করলেই শেপের উপর ডিপেন্ড করে না, সাইজের উপর ডিপেন্ড করে না, জল উচ্চতা একই উচ্চতা পর্যন্ত থাকবে, তাই না? আর কেউ বলো, আর কেউ দেখি কে বলতে পারবে এরপর? হ্যাঁ রাখো। আচ্ছা তুমি বলো, তোমার কেমন লাগলো সামনে থেকে? সামনে থেকে দেখছো তো? তা তোমার কি আর বাড়িতে যে বইটা পড়ার দরকার হবে? শিখতে পারলে তো? নিজে করতে পারবে নিশ্চয়ই? হ্যাঁ, আমাকে করে দেখাবে তো? গুড, তাই না? তুমি একটু বলো, তোমার কেমন লাগলো? নাম বলো, নাম বলো। আচ্ছা তুমি সামনে থেকে দেখে কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? তোমার কেমন লেগেছে? ভালো লেগে শিখতে পারলে? তাহলে যে সাইজ শেপ তোমার প্রথম কি মনে হচ্ছিল যে এটা কি সমান সমান হবে, এটা আইডিয়া পাচ্ছিলে তুমি? পাচ্ছিলে না, দেখার পর ক্লিয়ার হলো, তাই না? গুড। আচ্ছা তোমাদের কেমন লাগলো তুমি একটু বলো। দাঁড়াও দাঁড়াও, তুমি বলো, তুমি কেমন লাগলো তোমার? তুমি কি এটা আইডিয়া বুঝতে পারছিলে আমি কি দেখাবো? কিন্তু এখন দেখতে বুঝতে পারলে তো? নিজে করে দেখাতে পারবে? তোমার কেমন লেগেছে? এই হ্যাঁ, ভালো লেগেছে? তুমি আমাকে করে দেখাতে পারবে? গুড। কি নাম বলো? বাস, আর কেউ বলবে কিছু? হ্যাঁ, কিছু বলবে আর? জয় জয় বিজ্ঞান।